আসসালামু আলাইকুম এভরিওয়ান। গেট.আইও এক্সচেঞ্জার নিজেদেরকে সেরা প্রমাণ করার জন্য প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ইভেন্ট, নতুন নতুন অফার নিয়ে আসতেছে। আর গেট.আইও এক্সচেঞ্জার কিন্তু আমরা সবাই জানি টপ 5 এক্সচেঞ্জারের মধ্যে অন্যতম একটি। এখন আজকের ভিডিওতে গেট.আইও এক্সচেঞ্জারের ফ্রি ডক্সের একটা ইভেন্ট আপনাদের সাথে শেয়ার করব। এটা মূলত স্টেকের একটা ইভেন্ট। এই ইভেন্টে তারা যে রিওয়ার্ডটা রাখছে সেটা হলো 20 মিলিয়ন ফ্রি ডক্স টোকেন। এখন এই টোকেনগুলো আপনারা কিভাবে পাবেন সেটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো, এবং কিভাবে কাজটা করলে আপনারা বেশি টোকেন পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। এবং গেট.আইও এক্সচেঞ্জারে নতুন একটা ফিচার নিয়ে আসছে, সেটা হলো হোল্ডার এয়ারড্রপ। এখন এই হোল্ডার এয়ারড্রপটা কি, হোল্ডার এয়ারড্রপে আপনারা কিভাবে জয়েন করবেন, এবং আপনার যদি গেট.আইও এক্সচেঞ্জারে জাস্ট একটা কেওয়াইসি ভেরিফিকেশন করা অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে এই হোল্ডার এয়ারড্রপে জয়েন করে বেশ ভালো একটা এয়ারড্রপ লুফে নিতে পারবেন। যে অফারটা, এটার উপরে জাস্ট ক্লিক করি, তাহলে এখানে লঞ্চ পুলের যে অফারটা রয়েছে সেটা আমরা দেখতে পারবো, এবং এইখানে কিন্তু স্টেক করার কথা বলতেছে। তো আমরা সরাসরি গেট.আইও এক্সচেঞ্জারে গিয়ে এটা স্টেক করব। আর এইখানে তারা কিন্তু বলে দিচ্ছে যে 20 মিলিয়ন ফ্রি ডক টোকেন কিন্তু তারা নিয়ে আসতেছে এই ইভেন্টটাতে, এবং এইখানে টাইমটা যদিও এক্সপায়ার হয়ে গেছে, তবে এক্সচেঞ্জারে কিন্তু এটা এখনো পর্যন্ত অ্যাভেলেবল আছে। হয়তোবা তাদের ইনফরমেশন দেওয়াটা ভুল হয়ে গেছে, খেয়াল করেনি, যে কারণে এমনটা হইতে পারে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি এক্সচেঞ্জারের ভিতরে চলে আসবো। এক্সচেঞ্জারে আসার পরে এখানে দেখেন লাঞ্চ পুল অপশন রয়েছে। তো আমরা প্রথমে লাঞ্চ পুলের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবো, এবং এইখানেই কিন্তু রয়েছে হোল্ডার এয়ারড্রপ। তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে লাঞ্চ পুল নিয়ে কথা বলবো। তো একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরেই এইখানে দেখেন ফ্রি ডক্সের যে ইভেন্ট, সেই ইভেন্টটা কিন্তু রানিংয়ে আছে, এবং এটা কিন্তু এখনো 5 দিনের মতো সময় রয়েছে। এবং আরো বিস্তারিত যদি আমরা দেখতে চাই, এটার উপরে জাস্ট ক্লিক করলাম। এইখানে কিন্তু 22 তারিখে এই ইভেন্টটা শেষ হয়ে যাবে, এবং এর মধ্যে আপনাকে কিন্তু জিটি অথবা ফ্রি ডক যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু আপনাকে স্টেক করে নিতে হবে। তো আপনার যদি জিটি টোকেন কেনা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে থেকে কিন্তু স্টেক করে নিতে পারবেন। আর এইটা টোটাল মানে দুইটার উপরে ডিপেন্ড করে, এই ফ্রি ডক স্টেক এবং জিটি টোকেন স্টেকের উপরে ডিপেন্ড করে কিন্তু টোটাল রিওয়ার্ড 10 মিলিয়ন টোটাল 20 মিলিয়ন ফ্রি ডক টোকেন কিন্তু তারা দিবে। তবে এখানে যদি আপনি ফ্রি ডক টোকেনটা কিনে স্টেক করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে এপিআরটা অনেক বেশি, মানে রিওয়ার্ডটা বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো স্টেকটা কিভাবে করবেন দেখেন, প্রথমে আপনার যদি এই ফ্রি ডক টোকেন বা জিটি টোকেন না থাকে, সেক্ষেত্রে আপনারা ট্রেড অপশনে চলে আসবেন। ট্রেড অপশনে এসে এখান থেকে জাস্ট আপনারা জিটি টোকেন বা ফ্রি ডক, আমি ধরলাম এখানে ফ্রি ডগ, এটা আমি জাস্ট সার্চ করে দিলাম। তো এই যে টোকেনটা, এই টোকেনটা প্রথমে আমরা কিনে নেব, ঠিক আছে? এখান থেকে জাস্ট যতটুকু সম্ভব কিনে নেব। কিনে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, ধরেন আমাদের ফ্রি ডক কিনা শেষ হয়ে গেছে, তো এইখান থেকে জাস্ট আমরা স্টেকের উপরে একটা ক্লিক করে দেবো। স্টেকের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন মিনিমাম 20টি ফ্রি ডক টোকেন কিন্তু আমাদেরকে থাকতে হবে, তা নাহলে কিন্তু আমরা স্টেক করতে পারবো না। তারপরে এখান থেকে ম্যাক্সের উপরে ক্লিক করে জাস্ট কনফার্ম করে দিলে কিন্তু আমরা এই ইভেন্টটাতে জয়েন করতে পারবো। সেমভাবে যদি আপনার জিটি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেমভাবে আপনারা কাজটা করে নিতে পারবেন, ঠিক আছে? আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এবং এই 5 দিন শেষ হয়ে যাওয়ার পরে তারা স্ন্যাপশট নেবে, এবং আপনি কতগুলো টোকেন পেয়েছেন সেই টোকেনগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে, বা প্রতিনিয়তই কিন্তু আপনাকে টোকেনটা দিয়ে দিবে। মানে যতক্ষণ আপনার স্টেক থাকলো, সেই হিসাবে যতটুকু আপনার প্রাপ্য ততটুকু টোকেন কিন্তু আপনাকে দিয়ে দিবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা হোল্ডার এয়ারড্রপে এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিই, তাহলে এইখানে যে অফারগুলো রয়েছে, এইখানেও কিন্তু আপনারা এই দেখেন কিউএ যে টোকেনটা, এই ইভেন্টটাও শেষ হয়ে গেছে, ফ্রি ডগের ইভেন্টটাও শেষ হয়ে গেছে। তো এই সকল ইভেন্টে কিভাবে জয়েন করতে হয় সেটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু হোল্ডার ইভেন্ট, এখানে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা আপনাদেরকে একটু বুঝতে হবে। তো ক্রাইটেরিয়াটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি এই লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করেন, তাহলে এই যে হোল্ডার এয়ারড্রপ, এই এয়ারড্রপ সম্পর্কে তারা বলছে, এবং এইখান থেকে দেখেন ডিটেল হোল্ডার এয়ারড্রপ রুলস যেটা রয়েছে, সেটার উপরে জাস্ট যদি ক্লিক করেন, তাহলে সেই রুলসটা আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন হোল্ডার এয়ারড্রপে জয়েন করার জন্য কিন্তু অবশ্যই আপনার 1 জিটি থাকতে হবে। মিনিমাম 1 জিটি টোকেন দিয়ে কিন্তু আপনাকে এখানে জয়েন করতে হবে। জয়েন করার পরে আপনি রিওয়ার্ডটা পাবেন। এখন আপনি যদি 1 জিটি টোকেনের বেশি, মানে যত বেশি পারেন, ম্যাক্সিমাম সম্ভবত 5000 জিটি টোকেন আপনি এখানে হোল্ড করতে পারবেন। এর ভিতরে যত টোকেনে হোল্ড করেন না কেন, সেই টোকেনের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে যে টোকেনের ইভেন্ট যখন চলবে, সেই টোকেনটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। আর এখানে জয়েনটা কিভাবে করবেন দেখেন, এই যে এখানে কিন্তু এই যে ব্যানারটা যেমন রয়েছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনাদের জিটিটা
কিনে নেবেন, বা জিটি কিনা থাকলে পরে জাস্ট আপনারা এখান থেকে ট্রেড করে বা জয়েন করার অপশন থাকবে, সেখান থেকে আপনারা জয়েন করবেন। পরবর্তীতে যখন নতুন ইভেন্ট আসবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি এই রুলসগুলো সম্পর্কে আপনার মোটামুটি ভালো একটা ধারণা চলে আসছে। সো এখনও যদি আপনার get.io এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট না থাকে, আবারও বলবো ডেসক্রিপশন বক্সে get.io এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করার জন্য লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সেই সাথে KYC ভেরিফিকেশনটা যদি আপনি না করতে পারেন, get.io এক্সচেঞ্জারে কিভাবে KYC ভেরিফিকেশন করবেন সেটার ভিডিও কিন্তু আমি অলরেডি করে রাখছি, সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে get.io এক্সচেঞ্জারে KYC ভেরিফিকেশন করে সুন্দর একটা অ্যাকাউন্ট খুলে এই সকল অফারে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন। এছাড়া get.io এক্সচেঞ্জারের আরও একটি অফার রয়েছে, যেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা টেলিগ্রামে দিয়ে রাখবো। সেখান থেকে এই যে অফারটা রয়েছে, এই অফারের রুলসগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন। দেখে নিয়ে এই অফার অনুযায়ী আপনারা কাজ করলে কিন্তু এখান থেকে বাড়তি বেনিফিটটা আপনারা বুক করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। তো এই পর্যায়ে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।